ইয়োনো এসবিআই তে লগ ইন করার সময় যদি ব্যাংকিং পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড শো করে তাহলে কিভাবে লগ ইন করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়োনো এসবিআই তে লগ ইন করার জন্য ইন্টারনেট অন করে ইয়োনো এসবিআই অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি এমপিন কিংবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। যদি ইয়োনো এসবিআই তে রেজিস্টার করা না থাকে তাহলে কিভাবে ইয়োনো এসবিআই তে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। দেখুন, আমি যখনই লগ ইন করতে যাচ্ছি তখন এরকম একটি পপ আপ মেসেজ আসছে যেখানে বলা আছে আমার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গিয়েছে, লগ ইন করার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড এক্সপায়ার বিভিন্ন কারণে হতে পারে, তবে মেনলি ইয়োনো এসবিআই অ্যাপের নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটি এক্সপায়ার হয়ে যায়। পাসওয়ার্ড চেঞ্জ অ্যাকাউন্টকে সুরক্ষিত ও সাইবার ক্রাইম রোধ করতে হেল্প করে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ নাওতে ট্যাপ করবেন। পুরনো পাসওয়ার্ড জানা থাকলে ওটি এখানে দিয়ে নেক্সট করবেন, তাহলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন পেয়ে যাবেন। তবে আপনি যদি পুরনো পাসওয়ার্ডের জায়গায় বারবার ভুল পাসওয়ার্ড দেন তাহলে এরকম পপ আপ মেসেজ আসবে এবং এক্ষেত্রে ইয়োনো এসবিআই অ্যাপটি একটি নির্দিষ্ট সময়ের জন্য লকড হয়ে যেতে পারে। যাই হোক, পুরনো পাসওয়ার্ড জানা থাকলে এখানে পাসওয়ার্ড দিয়ে সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করে লগ ইন করবেন এই ভিডিওতে দেখাবো। পাসওয়ার্ড রিসেট করার জন্য ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করবেন। পাসওয়ার্ড রিসেট দুভাবে করতে পারেন, হয় ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে কিংবা এটিএম কার্ড ও এটিএম পিনের মাধ্যমে। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে রিসেট করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। এটিএম কার্ড ও এটিএম পিনের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করার জন্য এখানে এটিএম কার্ড নম্বর ও নিচে এটিএম পিন অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন সেটি দিয়ে নেক্সট করবেন। প্রথমে একটি পাসওয়ার্ড সেট করে এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের হবে। এর মধ্যে অ্যালফাবেট, ডিজিট ও স্পেশাল ক্যারেক্টার যেমন @হ্যাজ অ্যান্ড এর কম্বিনেশন থাকবে। কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে দেবেন। আই সিম্বলে ট্যাপ করে কি পাসওয়ার্ড দিলেন দেখতে পারেন। রিসেটে ট্যাপ করে অন্য পাসওয়ার্ডও দিতে পারেন। যাই হোক, পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করবেন। রিসেট করার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে ইয়োনো এসবিআই অ্যাপটি পুরোপুরি ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবেন। তারপর আগের মতো একইভাবে পাসওয়ার্ড চেঞ্জ বা রিসেট করবেন। কনফার্ম করার পর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন। যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট করবেন। এটুকু করলেই পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি হয়ে যাবে। এরপর লগ ইন করার জন্য গো টু লগ ইনে ট্যাপ করে এখানে এমপিন দিয়ে কিংবা এখানে ট্যাপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি এমপিন ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট এমপিনে ট্যাপ করে এমপিন রিসেট করতে পারেন। আমি এমপিন দিয়ে লগ ইন করে নিলাম। নিজের মোবাইল দিয়ে যে কোনো অনলাইন ট্রানজাকশন যেমন মোবাইল রিচার্জ, মানি ট্রান্সফার ইত্যাদি করার জন্য কিভাবে ফোন পেতে নতুন অ্যাকাউন্ট বানাবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।